ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনার দিকে এবার নজর রাখি। রাজ্জাক খান খুনে এই মুহূর্তে যা আমরা খবর পাচ্ছি, গ্রেফতার মাস্টারমাইন্ড মোফাজ্জল মোল্লা। এই মোফাজ্জল কে? এই মোফাজ্জলের সঙ্গে কিসের বিবাদ ছিল রাজ্জাকে? আসুন জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি কল্যাণ রয়েছেন সঙ্গে। কল্যাণ, কোনো পারস্পরিক শত্রুতা, ব্যক্তিগত কোনো আক্রোশ, সেই থেকেই কি খুন? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে মোফাজ্জল মোল্লা সম্পর্কে? পুলিশ কিন্তু প্রাথমিক তদন্তের এই মোফাজ্জল মোল্লাকেই দায়ী করছিল। কারণ হিসাবে যে সূত্র মারফত জানা যাচ্ছে, মোফাজ্জল মোল্লার সঙ্গে কিন্তু রাজ্জাক খানের লাগাতার কিন্তু বিবাদ চলছিল। আর এই বিবাদ কি নিয়ে? এই বিবাদ ছিল শুধুমাত্র এলাকা দখল নিয়ে। কারণ রাজ্জাক খান সবে নতুন উঠতি নেতা, তাকেই একের পর এক শওকত মোল্লা থেকে শুরু করে তার আগে আরাবুল ইসলাম তাকেই এক এক করে ওই এলাকার দায়িত্ব দিচ্ছিল। ফলে রাশ আলগা হচ্ছিল মোফাজ্জলের। সেই কারণেই কিন্তু মোফাজ্জল নিজের হাতে এলাকা দখল রাখার জন্য এই রাজ্জাক খানকে খুন করেছে বলে পুলিশ অনুমান করছে। ঘটনার পর থেকে মোফাজ্জল মোল্লাকে দফায় দফায় কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার কথায় অসঙ্গতি মেলায় তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। আজকে তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। আর কিছুক্ষণের মধ্যেই এই উত্তর কাশীপুর থানা থেকে মোফাজ্জল মোল্লাকে বার করে বারুইপুর কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তবে পুলিশ এখনো পর্যন্ত যেটা মোফাজ্জল মোল্লার থেকে জানতে পারেনি, এই ঘটনায় শুধু কি মোফাজ্জল মোল্লাই ছিল, মোফাজ্জল মোল্লার সঙ্গে আরো কে কে ছিল তা কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত চালাচ্ছে। কারণ রাজ্জাক খানের বাইকের পিছনে যে দুজন আরোহী ছিল তারা পরিষ্কারভাবেই পুলিশকে জানিয়েছে 4 থেকে 5 জন দুষ্কৃতী এসে রাজ্জাক খানের উপর হামলা চালায়, গুলি চালায়, তাকে কুপিয়ে খুন করে। এই ঘটনা নিয়ে মোফাজ্জল মোল্লাকে দফায় দফায় পুলিশ জিজ্ঞাসা করেছে। তাকে পুলিশি হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, উত্তর কাশীপুর থানার পুলিশ। সেই কারণেই মোফাজ্জল মোল্লা নয়, মোফাজ্জল মোল্লার সঙ্গে আরো কে বা কারা ছিল তার ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা। রুমেলা, বেশ, যে খবরের দিকে এবার নজর রাখবো, বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল নেতা খুন। সাঁইথিয়ায় পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের খুনের ঘটনা। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে, রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। এবং যা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত এই ঘটনায় 2 মহিলা সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। কথা বলবো সুপ্রতিম, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, যেই কথা তোমার সাথে আগেও হচ্ছিল যে এই 2 মহিলা এবং সঙ্গে যে পুরুষ রয়েছে, যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, পরিবার বলছে যে হুমকি দেওয়া হতো বেশ কয়েকদিন ধরে। কি কারণে হুমকি, স্পষ্ট হলো কিছু? দেখো, তৃণমূল নেতা যে খুনের ঘটনা, কোনারপুর গ্রাম তার বাড়ি, এবং কোনারপুর গ্রামের যে মোড় আছে সেই 3 মাথা মোড় থেকে তার দেহ উদ্ধার হয়। এবং এই ঘটনায় কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত নেমে 2 জন মহিলা এবং 1 জন পুরুষকে পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং যেটা জানা গিয়েছে, যেহেতু যেখানে দেহ পাওয়া গেছে সেখান থেকে 10 ফুট দূরত্বে এই মহিলার বাড়ি, এবং আরেকজন মহিলা সে আরেকটু কোনারপুর বাস স্ট্যান্ডে থাকে, এবং একজন পুরুষ যে ওদের সঙ্গী, এরা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে, তারাপীঠও গিয়েছে। কিন্তু তারপরে হঠাৎ করে এই ঘটনাতে পুলিশের নজরে এদেরই নাম এসছে। এবং যেটা জানা গিয়েছে, তার স্ত্রী যেটা জানিয়েছে যে গতকাল রাত 2:30টার সময় বেরিয়ে যায়, এবং তারপরেই কিন্তু তার দেহ উদ্ধার হয়। এবং এরপরে যেটা পুলিশ, তার স্ত্রী যেটা আরো বলছে যে প্রায় সময় তাকে হুমকি দেওয়া হতো, কিন্তু হুমকি কারা দিত বা কেন একটু শুনি, সঙ্গে থাকো সুপ্রতিম। রাত 2টোর সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল আগুলিতে, বুঝতে পারে যে আমাকে মারবে, যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটো বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। ওই আমাদের ওই চা মাথার পালপুকুর ধারে। কারা মেরেছে তার বলতে পারবো না। হুমকি তো দিতই, এবারে হুমকি আমাদের মানে দিয়েছে, আবার ওকেও দিয়েছে। ওইগুলো তো আমাকে বলতো না, কারা দিত সে কি করে জানবো? তাহলে তো হয়েই গেল। আমি ওর শাস্তি চাই, যে ফাঁসি চাই। আমার স্বামীকে কেন এমনি ভাবে মারলো? আমার স্বামী তো কারো ক্ষতি করে না। আরো একবার চলে যাব, প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, এই স্ত্রী অভিযোগ করছেন হুমকি, যে কথা শুরুতেই বললাম তোমায়। পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে? এই 2 মহিলার পরিচয় কি, বা যাকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় কি? না, দেখো, যে তার স্ত্রী যেটা জানিয়েছে যে তাকে প্রায় সময় হুমকি দেওয়া হতো, কিন্তু কে বা কারা হুমকি দিত সেটা কিন্তু স্পষ্ট করেনি। কারণ বলছে যে 1 বছর থেকে তাকে হুমকি দেওয়া হতো, কিন্তু কে হুমকি দিত সেটা কিন্তু তার স্ত্রীকে তিনি বলেন। তবে এর মধ্যে অন্য কোনো ব্যাপার, জমি জমান্তের সংক্রান্ত ব্যাপার নাই, ব্যাপার, সেটা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে মহিলার একজন, এই যে 3 জন, সেই 3 জন কি করতেন, কি জানা যাচ্ছে? আশেপাশের লোকজন কি বলছে তাদের সম্পর্কে?
একজন মহিলাদের পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। তাদের সম্বন্ধে স্থানীয় বাসিন্দাদের কোনো বক্তব্য নেই, কারণ তারা শুধু এটুকু জানতো যে এই যে পীযূষ দেবকে খুঁজে তাদের সঙ্গে শুধু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরে যারা বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছে। এরপরে গতকাল যে রাত্রেবেলায় যে মহিলার বাড়ির দেহ সামনে থেকে উদ্ধার হয়েছে, সেই মহিলার বাড়ি কিন্তু দেহ উদ্ধারের জায়গা থেকে 10 ফুট দূরে। অর্থাৎ সেই মহিলার একটি দোকান রয়েছে, সেই মহিলাকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এবং অপর একজন মহিলা যারাও কিন্তু গতকাল সন্ধ্যাবেলায় একই জায়গায় ছিল বলে পুলিশ জানতে পেরেছে। তবে এর পিছনে কি কারণ আছে সেটা কিন্তু পুলিশ এখনো স্পষ্ট করতে পারেনি। সেই কারণে পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, জিজ্ঞাসাবাদ করছে। বেশ বেশ, দেখা যাক তদন্তে কি উঠে আসে। এই মুহূর্তে ঘটনাস্থলে আপনাদেরকে দেখাবো, পৌঁছে গিয়েছেন স্থানীয় বিধায়ক। দুঃখেতে আর তাদেরকে সান্ত্বনা দেওয়া ভাষা তো আমাদের নেই। পীযূষ যে চলে গেল আমাদের ছেড়ে, তার 2টি সন্তান, তাদের শিক্ষার যা প্রয়োজন আমরা পাশে থাকবো। তারা একটা কাজের জন্য বলছেন, ওই পীযূষের স্ত্রীর জন্য। আমরা বললাম সেটাও আমরা দেখছি কিভাবে কি করা যায়। পুলিশের প্রতি আস্থাশীল, তারা বললেন যে যাতে দ্রুত দোষীরা ধরা পড়ে, এটাই তারা আমাদের কাছে দাবি করলাম। আমরা অলরেডি পুলিশের সাথে যোগাযোগে আছি। আমরা নজর রাখবো এবার ডেবরার দিকে, কারণ টানা বৃষ্টি আর তাতেই মাটির বাড়ি ভেঙে পড়লো। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বাড়ি ভাঙলো, সেই ছবি দেখছেন আপনারা। কি ভয়ানক অবস্থা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলা মাটির বাড়ি। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দিগ্বিজয়, রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, সেই সময় তো বাড়ির ভেতর অনেকে ছিলেন, বা কেউ বা কারা ছিলেন, কি অবস্থা, তারা কি কোনো মতে বেরিয়ে আসতে পারেন? একদমই সোনিয়া, তারা কোনো মতে বেরিয়ে আসতে পেরেছে, কারণ ভোর নাগাদ ঘটনাটা ঘটেছে। আজকে ভোর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 1 নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের পাটনা এলাকায় গতকাল বিকেলের পর থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে এই ডেবরা এলাকা জুড়ে, এবং তার ফলেই দোতলার যে মাটির বাড়ি ছিল পাটনা এলাকায়, সেই বাড়ি কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং প্রত্যেকেই কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল ভোরবেলা। সেক্ষেত্রে তারা যখন আওয়াজ শুনতে পায় যে কিছু একটা ঘটতে চলেছে, তখন কিন্তু পরিবারের সদস্যরা সবাই দৌড়ে বাইরে বেরিয়ে পালিয়েছে এবং তার এবার তারা কোথায় থাকবেন বা কি ব্যবস্থা হচ্ছে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, তারা প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন করেছেন। বর্তমানে মাটির বাড়ির পাশে ত্রিপল টাঙিয়ে তারা রয়েছে, তারা প্রশাসনিক সহযোগিতার আবেদন করেছে। বেশ, 5:30টার সময় হচ্ছে জিনিসটা পড়লো, তারপরে ক্ষয়ক্ষতি কিছু হয়েছে, তারপরে হুড়মুড় করে সব পড়ে গেল। কিছু জিনিস বের করেছি, কিছু জিনিস রয়ে গেল, মোটামুটি ক্ষতিও হয়েছে কিছু। মানে ভোরে হয়েছে বলে বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, ভোরে হয়েছে বলে বুঝতে পেরেছি। কত ক্ষতি হয়েছে, কত টাকার ক্ষতি হয়েছে? ক্ষতি কিছু হয়েছে, যেমন তোমার হচ্ছে এই যে অ্যাডভেস্টার সবই চাপা পড়ে গেছে, এই যে খুঁটি টুটি সব ভেঙে গেছে, অ্যাডভেস্টার চুনা হয়ে গেছে, ফাটা চটা পড়ে গেল।